সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় পার্টি, গণফোরাম, এলডিপি ও ইসলামিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হোক। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে আগে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ করার পরামর্শ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে দীর্ঘ সময় না নেওয়ার পরামর্শ দেন অলি আহমেদ। এই ৮৩টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি, এগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন, এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ। নির্বাচনের আগে সব জায়গায় সংস্কার চেয়েছে জাতীয় পার্টিও। তাদের মতে সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংস্কারের বিকল্প নেই। সংস্কারগুলিতে আগে গুরুত্ব দিয়ে সংস্কারগুলি করা হোক এবং সংস্কারগুলি করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে রাজি ইসলামিক দলগুলোও। বাংলাদেশ বেতারে শুনতে পেয়ে ১৯৭৫ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার প্রায় ৩ বছর পর বিএনপির প্রতিষ্ঠা করেন সেই সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিজের গড়া জাগো দলের বিলুপ্তি ঘটিয়ে ৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। সেই জন্য জিয়াউর রহমানকে কিন্তু এদেশের জনগণ গ্রহণ করেছিল। ১৯৮১ সালের ৩০ মে বিপদগামী একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ৩ বার সরকার গঠন করে দল। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এই দলকে সংগঠিত করা, ইউনিয়ন পর্যায়ে তরুণদের মাঝখানে যে জাতীয়তাবাদের প্রতি যে আকৃষ্ট করা, সবটাই কিন্তু বেগম জিয়ার অবদান। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। এরপর টানা ১.৫ দশক আওয়ামী লীগের দমনপীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মিথ্যা মামলায় ২ বছর কারাগারে থেকেছেন খালেদা জিয়া। নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থতা ও বিধি নিষেধের বেড়াজালে রাজনীতিতে নিষ্ক্রিয় হন তিনি। এত নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরিচ্যুত, ব্যবসাচ্যুত, বাড়িঘরচ্যুত, মানে পালিয়ে বেড়ানো, ৬০ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব মিলিয়ে আমি বলি সবসময় জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন করে উজ্জীবিত হন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন তারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামীতেও বিএনপি দেশের মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন দলটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকবার হামলা চালানো হয় যাত্রাবাড়ি থানায়। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় ৫ আগস্ট, সেখানে অগ্নিসংযোগ করা হয়। তখন বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয় এই থানা থেকে। এরপর থেকে এই থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ডেমরা থানায় একটি কক্ষে স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই থানার স্বাভাবিক কার্যক্রম কবে নাগাদ শুরু করা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ভবন এখন সংস্কার কাজ চলছে। নিরাপত্তায় কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। ভোক্তারা আসছে, তারা কোনো প্রকার ফ্যাসিলিটিস বা সেবা পাচ্ছে না।
তাদেরকে আমরা সবাই ডেমরা থানায় ট্রান্সফার করে দিচ্ছি। আগুনে পুড়ে যাওয়া ভাটারা থানার ভবনও ব্যবহার উপযোগী হয়নি। নিয়মিত কার্যক্রম চলছে গুলশান থানার নতুন ভবনে। এখন পর্যন্ত পুলিশদের ওইরকম কার্যক্রম হচ্ছে না, তো সাধারণ ডায়েরিগুলো আগে নিচ্ছে ওনারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ যেমন হামলা করে, তেমনি পাল্টা হামলার শিকার হয় থানাগুলো। ব্যাপক ক্ষতি হলেও এর মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সব সেবাই আমাদের সব মোটামুটি চালু হয়ে গেছে। এখন আমাদের আর বেশিরভাগই এখন হচ্ছে হারানো জিডি সংক্রান্ত মানুষজন বেশি আসতেছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোবল হারিয়ে ফেলাই পুলিশের সবচেয়ে বড় সংকট এখন। এটি কাটিয়ে ওঠাকেই চ্যালেঞ্জ বলছেন তারা। পুলিশের মোটিভেশনাল ডেভেলপমেন্ট, কারণ তারা অনেকটাই ডিমোরালাইজড হয়ে আছে। তো আমি তাদের সাথে কথা বলছি, নিয়মিত কথা বলছি, তাদেরকে মেন্টালি গিয়ার আপ করার চেষ্টা করছি। আমরা যারা এই সিচুয়েশনে পুলিশিং করতে আসছি তাদের তো অবশ্যই মনটাকে ওইভাবে স্থির করেই আসতে হবে যে আমরা সেবামূলক পুলিশিং করব। সেবামূলক পুলিশিংয়ের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ থানার কার্যক্রম চলছে না নিজস্ব ভবনে। সংস্কার শেষে ভবনে ফিরতে পারলেও পুরোপুরি কাটবে না সংকট, কারণ আগুনে পুড়ে গেছে অসংখ্য গাড়ি, পোশাক আর প্রয়োজনীয় নথি। এবারের মৌসুমে ঝুঁকিমুক্তই থাকছে পদ্মা অববাহিকা। ফারাক্কায় পানির চাপ বাড়লেও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে বড় বন্যার সুযোগ কম। গোয়ালন্দ, ভাগ্যকুল, মাওয়া ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার অনেক নিচে পদ্মার পানি। তবে সেপ্টেম্বরে বন্যার শঙ্কা না থাকলেও তীব্র হতে পারে নদী ভাঙন। বন্যা ডেঞ্জার লেভেলে না গেলেও যেহেতু সমুদ্রের পানি কমতেছে এবং উপর থেকে পানি আসতেছে, কাজেই প্রবাহ বা ভ্যালোসিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এতে করে কিন্তু ভালনারেবল এলাকাগুলা একটা চাপ পড়বে নদী ভাঙন। পদ্মার পাশাপাশি ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকাও বন্যার শঙ্কা কম। তবে এখানে নদী ভাঙতে পারে সেপ্টেম্বরে। কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুরে এখনই নিতে হবে ব্যবস্থা। নদীর পুল যেই মাটিটি দিয়ে তৈরি হয় দুপার, সেটা এত আপনার ভলাটাইল যে একটু পানির আঘাত পেলে এটা আপনার ভাঙন ভেঙে যায়। এখন যেটা হবে, নদীর পানিটা আস্তে আস্তে নেমে যায়, তখন ওই দুপারে যে পানিটা ছিল সে পানির জন্য একটা প্রেশারের জন্য এই ভাঙনটা হয়। মানে ধীরে ধীরে ভাঙনটা এই তিনটি বড় বড় নদীতে কমে এসছে। গত বছর ছিল এটা প্রায় 1400-র কাছাকাছি, তার মানে এবার আমরা যেতে দিয়েছি 1265। গোমতী মোহরী সংলগ্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় জমে 2 কিউবিক কিলোমিটার পানি। সে পানি নামার সময় গোমতী সহ ফেনী, মাতামুহুরীর পাড়ও পড়তে পারে ভাঙনের মুখে, তবে তা তীব্র হবে না। ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়া। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের আর সড়ক। বাড়িঘর থেকে নেমেছে বন্যার পানি, তারপরও দুশ্চিন্তা কাটছে না বানভাসীদের। অর্থ সংকটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারছেন না অনেকেই। বান ভাঙ্গা এরপরে আমরা ওই দিকেই রয়েছি, আমরা গরু, বাছুর, ঘর বাড়ি যা কিছু আছে সব বন্ধ হয়ে গেছে। মালপত্র কোনো কিছুই না, কোনো বাড়ি কোনো চিহ্নই নাই। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 উপজেলার 8 ইউনিয়ন এবং 1 পৌরসভার 80,000 মানুষ। চাল ও নগদ টাকা বরাদ্দের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে দেওয়া হবে টিন। ভিটি সহ চলে গেছে 2টা ঘরের, বাকি ঘরগুলোর ভিটি আছে কিন্তু আমার স্ট্রাকচার নির্মাণ করতে হবে। বিভিন্ন বেসরকারি সংগঠন ইতিমধ্যে তাদেরকে সহায়তা করেছে, আর সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে টিন এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। এদিকে বন্যায় জেলায় 860টি পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য প্রাণী খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 21 কোটি টাকা। 3 থেকে 4 লক্ষ টাকার মাছ আমার এখানে চলে গেছে। প্রত্যেকটা মাছ বিশাল বড় বড় মাছ, 4 কেজি 5 কেজির মাছ। একটা পুকুর তো একদম মাছ বিলীন হয়ে গেছে, একটা তো জাল টাল দিয়ে বেড়াচ্ছে। যে 3টা পুকুরে মাছ বিলীন হয়েছে, আমরা ধারণা করুন 7 থেকে 8 লাখ টাকার মাছ চলে গেছে। আখাউড়ায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে চলাচলে উপযোগী করা হয়েছে।